নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। গুজরাটের সুরাট শহরের আন্ডা ঘোটালা। যদিও এই রেসিপিটা পাউরুটি দিয়ে সার্ভ করা হয়, কিন্তু আমি এখানে রুটি কিংবা পরোটা দিয়েই সার্ভ করেছি। তো তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটা। আমি প্রথমে একটি ফ্রাই প্যানে যেমনি ডিমের অমলেট আমরা করে থাকি, ঠিক ওরকম পেঁয়াজ লঙ্কা দিয়ে একটা পাতলা করে অমলেট করে নিয়েছি। তারপর ওই প্যানে একটু রিফাইন তেল আর একটু বাটার দিয়ে, আপনারা চাইলে শুধু বাটার দিয়েও করতে পারেন। তারপর ওর মধ্যে একটা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভাজার পর দুটো কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এদিকে আমি দুটো ডিম সেদ্ধ করে রেখেছি। ডিম সেদ্ধ করে আমি কুসুমটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপর এদিকে যখন এই মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে, আমি একটা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দেখুন, যাতে একদম মিশে যায়। তারপর আমি ওই কুসুমটা দিয়ে দিচ্ছি, দিয়ে ওই বাটির ধোয়া জল দিয়ে খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নিলাম। তাহলে এটাতে না একটা সফট একটা ক্রিমি ভাব চলে আসে। দেখুন, কালারটাও খুব ভালো হয়েছে। এরপর একটু গরম মশলা আর ধনে পাতা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। তারপর আমি যে দুটো ডিম সেদ্ধ করে রেখেছিলাম, যে দুটো কুসুম দিয়ে দিয়েছি, সেই সাদাটা আমি গ্রেটারে গ্রেট করে ওরই মধ্যে দিয়ে দিলাম। আসল আন্ডা ঘোটালা যেটা, ওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ব্যাপারটাই ডিম দিয়েই হবে, ডিমের মধ্যেই হবে। তারপর ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে আর একটু বাটার দিতে পারেন। দেখুন, আমি যে অমলেটটা করে রেখেছি, সেই অমলেটটার ওপরে আমি কিন্তু এইটা নামালাম। তারপর একটা ফ্রাইং প্যানে আমি একটা স্টার শেপ বসিয়ে দিয়েছি। ওর মধ্যে একটু বাটার দিয়ে একটা পোচ করব। আপনারা চাইলে নর্মাল একটা পোচ করেও দিতে পারেন, তবে যেহেতু আমার কাছে এটা ছিল, তাই আমি এটাতেই করছি। ডিমটা দিলাম, যদিও ডিমের স্টার শেপটা একটু ছোট হয়ে গেছে, চারিদিক থেকে বেরিয়ে গেছে। তারপর ওর মধ্যে আমি একটু লবণ, একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু ধনে পাতা দিয়ে সাজিয়ে নিলাম। তারপর যে বাকি যেগুলো বেরিয়ে গেছিল ডিমের অংশটা, সেটা আমি কেটে বার করে নিলাম। এই রেসিপিটা আমি রুটি কিংবা পরোটা দিয়ে সার্ভ করেছি। আপনারা চাইলে ব্রেড দিয়েও করতে পারেন। ব্রেড যেমনি বাটারে যেমনি পাও ভাজি আমি ব্রেডে করেছি, ঠিক ওই রকম ভাবে। দেখুন, এটা আমি আবার বার করে স্টার শেপটা ওর মধ্যে বসিয়ে দেবো। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আজকের মতো এলাম, নমস্কার।